আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে দেখাবো হচ্ছে জর্জেট কাপড় দিয়ে মেয়েদের, ছোটো মেয়েদেরকে 7-8 বছর মেয়েদের একটা ডিজাইনের ড্রেস তৈরি করবে এবং উপরে যে ফলস দিয়ে করবে, ফলস দিয়ে কাটবে কীভাবে ওটা শেয়ার করব। তো এখানে কিন্তু জর্জেটের কাপড়ে যা আছে এটা হলো সব জর্জেটের কাপড়। এখানে নিচেরটুকু কাটা আছে, নিচেরটুকু কীভাবে কাটবে মানে কাপড়টা আলাদা করে নেওয়া আছে। এখানে কয় গজ কাপড় আছে সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে নিচে যে কাপড়টা আছে এখানে আছে 2.5 গজ কাপড়। আর উপরে মোটামুটি 3.25 গজ কাপড় হলে মোটামুটি হয়ে যাবে একটু ডিজাইন দিয়ে বানাইতে গেলে। কারণ জর্জেটি কাপড়টা একটু বানাও বেশি থাকে। আর তো এখানে যে উপরে যে অংশটা নেওয়া হয়েছে তলে সাদা কাপড় দিয়ে ফলস দেবে, তা ফলসটা আগে উপরে রেখেছে। তো এখানে ঝুল এলো 12 ইঞ্চি আছে মানে বডিটা। আর মানে উপর থেকে নিচ পর্যন্ত যে বডিটা ওটা 12 ইঞ্চি রাখা হয়েছে। আর আরে আছে, আর বডিটা আছে 30 ইঞ্চি, কিন্তু সবসময় 1 ইঞ্চি করে বাড়তেই রাখতে হবে কাপড়, কারণ কাটার ভিতরে কাপড়টা চলে যাবে। তো সেক্ষেত্রে এই যে এইভাবে ঘাড়ের যে মাপটা হবে ওই মাপটা ঠিকই বগলেও একই মাপে কাটতে হবে। তো এখানে যেহেতু ছোট মানুষ সেজন্য ঘাড় কিন্তু এখানে 6 কাটা হয়েছে। বড়দের ক্ষেত্রে কিন্তু মাপ একই হবে না, বড়দের ক্ষেত্রে যে পরিমাণ মাপ হবে সেই অনুযায়ী বগলটাও কাটতে হবে। এখানে ওখানে ঘাড়ও 6, বগলে ওখানে কিন্তু 6 করে কাটা হচ্ছে। আর গলাটা হচ্ছে 5। তো এইভাবে এঁকে নেওয়া হচ্ছে। এটা কিন্তু ফলস সহ তলে কাপড়টা নেওয়া হয়েছে। তা ফলস সহ কীভাবে কত ইজিভাবে কাটা যায় এটা শেয়ার করব। তো কীভাবে কাটছি একটু খেয়াল রাখতে হবে যে তলে কিন্তু ওই কাপড়টা আলাদা ভাঁজ করে রেখেছে। আর জর্জের কাপড় ফলস সহ কাটতে সেলাই করতে কিন্তু একটু সমস্যা হয়, তারপরও অনেকে হয়তো পারবে চেষ্টা করলে, যাদের সমস্যা মনে হয় তারা এইভাবে চেষ্টা করলে পারবে। তো এখানে কিভাবে কাটতেছে একটু এইভাবে দেখতে হবে, দেখলে বোঝা যাবে। তো ওখানে নিচে কিন্তু 1 ইঞ্চি রাউন্ড করে কাটতে হবে, তাও একটু খেয়াল রাখতে হবে যে 1 ইঞ্চিটা রাউন্ড করে কাটতে হবে। তা আমি সবার মানে সুবিধার জন্য বলে দিচ্ছি, কারণ কতটুকু কাটলে ভালো হবে এটা আর কি। তো এখানে এইভাবে কেটে নিতে হবে। আর গলাটা পিছনে যে ছোটো হবে একসঙ্গে কেটে নিচ্ছে, পরে উপরে সামনে গলাটা কেটে নেবে। সেলাই করার সময় তো অবশ্যই দেখিয়ে দেবো আর ভালো করে বুঝিয়েও দেবো যে কীভাবে করতে হবে। তো হাতাটা ওইভাবে কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে হাতাটা এবং বডিটা মোটামুটি কাটা হয়ে গিয়েছে। এখন সামনে গলাটা একসঙ্গে ওই জর্জেটি কাপড়টা সাদা কাপড়টা একসঙ্গে ধরে তারপরে গলাটা কেটে নিতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু দুটো কাপড়ই একসঙ্গে ধরতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেহেতু জর্জেটি কাপড় ওটা যেন কোনো রকম এদিক ওদিক না হয়। তো এইভাবে কিন্তু কত ইজিভাবে কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সেলাই করার সময় দেখিয়ে দেবো। তো এখন নিচেরটা কীভাবে কাটবো ওটা দেখিয়ে দেবো। এই যে এখন এই নিচে যে কাপড়টা আছে না, এখানে 2.5 গজ কাপড় আছে। এই কাপড়টাকে এখন মোটামুটি 8টা ভাঁজ দিতে হবে। তা 8টা ভাঁজ কীভাবে দিচ্ছে, এই যে এইভাবে দিতে হবে। আমি ভালো করে দেওয়ার পর তারপরে দেখাচ্ছি, না তারপরেও না দেখালে বুঝতে পারবে না ভাঁজটা কীভাবে দিতে হবে। এই যে এইভাবে ভাঁজটা দিতে হবে, এই যে এইভাবে। হ্যাঁ, এইভাবে দিয়ে কিন্তু এটা পুরো 8 ভাঁজের কাপড় হয়ে গেছে। এই যে এইভাবে কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, কাপড়টা কিন্তু এই যে এইভাবে কিন্তু 8টা ভাঁজ দেওয়া আছে কাপড়টা। এটা এখানে কিন্তু 2.5 গজ কাপড় আছে এবং প্রত্যেকটা কর্নার এক সাইজের হবে। কাপড়টা যখন কাটতে হবে তখন কিন্তু একই মাপ হবে দুই পাশেই। তো এই যে মাঝখানটাতে যেখানে এখান থেকে উপরে অংশটা কেটে নিতে হবে, মানে কোমরের অংশটা এখান থেকে কাটতে হবে এবং ওইটা উপরে যেভাবে মাপ দেওয়া আছে ওই মাপ অনুযায়ী কেটে নিতে হবে যেভাবে এঁকে নিয়ে। এটা কিন্তু সাইডে কোথাও কোনো জোড়া পড়বে না, শুধু মাঝখান থেকে গোল করে কেটে নিতে হবে। আর এই জর্জেটের কাপড় যেহেতু একটু ভাঁজটা মানে এমনভাবে দিতে হবে যেন কোথাও কোনো ছোটো বড় না হয় নিচের কাপড়টা আর কি। তো এইভাবে যে দেখিয়ে দিলাম যেভাবে কাটতেছে ওইভাবে। হ্যাঁ, এইভাবে একটু উপরে যে কাপড়টা ওটা একটু বেশিক্ষণ রেখে রেখে একটু বাড়তি রেখে কাটতে হবে, কারণ উপরে ভেঙে দিতে হবে তো, কারণ নিচে কোনো ভাঙা পড়বে না। তো এইভাবে মাপ নিয়ে তারপরে কেটে ফেলে কিন্তু হয়ে যাবে। তো হ্যাঁ, এটা কিন্তু কাটা হয়ে গিয়েছে যে। তা এটা কেমনভাবে বসবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু যে ভাঁজটা ছিল নিচের একটা ভাঁজ ছিল ওটা কিন্তু এভাবে কেটে নিতে হবে। হ্যাঁ, এভাবে কেটে নিতে হবে। হুম, এটা এখন কিভাবে খুলতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে। হ্যাঁ, কাপড়টা কেমন পড়বে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
এরকম 2টা কাপড় আসবে, এর মাঝখান থেকে এরকম গোল হবে। এই গোলে কিন্তু কোমরের মাপটা কিন্তু 28 আছে, সেই অনুযায়ী কাটা হয়েছে একটু এখানটাতে নিচে, কারণ উপরে একটু কাটা বেশি আছে, ভাঙা পড়বে, কিন্তু নিচেটাও পুরো 28 ইঞ্চি কাটা আছে। আর এইভাবে 2টা কাপড় যে বলছিলাম 8 ভাঁজেতে, এইভাবে দুটো এইভাবে পড়বে, ঘুরিয়ে নিয়ে তা এইভাবে দিতে হবে, দিয়ে একসঙ্গে সেট করে নিয়ে তারপরে ওই কোমরটা সেলাই করে দিতে হবে। আর মানে একটা ঘুরে এদিকে আসবে আর একটা ঘুরে এদিকে আসবে। তো এই যে দেখিয়ে দিলাম, এখন কিন্তু সেলাই করলে জিনিসটা বোঝা যাবে আসলে কেমন হচ্ছে। তো এটা একটু ফলো রাখতে হবে, যে ফলো করতে হবে যে কেমনভাবে কাটলো, কি কোনটা কীভাবে মাপ দিতে হবে, তাহলে কিন্তু এটা সেলাই করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এইভাবে কিন্তু ধরলে ডিজাইনটা এইভাবে পড়বে, যে চারিদিক দিয়ে এরকম কুচি কুচি হয়ে আসবে, এরকম হয়ে আসবে। হ্যাঁ, জামাটার উপরে যে হাতাটা দিবে ওটাও কিন্তু নিচে যেভাবে দিয়েছে ওইভাবে দিতে হবে, কিন্তু ওর নিচে যেহেতু ডবল পা দেওয়া হয়েছে কাপড়, এখানে ডবল না, এখানে এক পাত্তা দিলে হবে। তো হাতাটা কাটতে হবে কীভাবে ওটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু হাতাটা ধরতে হবে। হ্যাঁ, হাতাটায় যে ওইভাবে কিন্তু কাপড়টা ওইভাবে ধরতে হবে, মানে দুই পাশে সমান সমান করে ধরতে হবে। তো এইভাবে নিতে হবে, সমান করে নিয়ে ওই হাতার যে মাপটা আছে বগলের কাছ থেকে এটা হবে, তো বগলের মাপটা অনুযায়ী এখানে কেটে নিতে হবে। কারণ বগলে ওখানে যে মাপ নেওয়া ছিল তার থেকে একটু কম নিতে হবে, কারণ এখানে কোনো জোড়া পড়বে না, আর বগলটা তো জোড়া আছে। তো যখন সেলাই করার সময় তখন আমি দেখিয়ে দেবো। তা এই যে কাটা হয়ে গেছে, এখন সেলাই করার সময় আসলে বোঝা যাবে কেমন হবে। তো আমরা সেলাইয়ের ওখানে চলে যাই। হ্যাঁ, এই যে এখন কিন্তু এই যে পিছনে গলাটা সেলাই করবে কীভাবে ওটা দেখিয়ে দিচ্ছি। এই কাপড়টা কিন্তু মানে ডবল করে আছে, এইভাবে ধরে নিতে হবে। আর গলার কাছে একটু ফিতে হবে, ফিতেটা কিন্তু এই যে তলে দিয়ে দিয়েছে, এবং এটা উল্টে দেবে কাপড়টা। এই যে এই পাশে কিন্তু ফিতে দিয়েছে একটা, ওই পাশে একটা, এইভাবে ফিতে দিয়ে দেবে। একটু খেয়াল রাখতে হবে যে কীভাবে করছে। হ্যাঁ, এইভাবে কিন্তু যে সেলাইটা আমি দেখে দিচ্ছি, যে কাছে নিয়ে যে এইভাবে কীভাবে সেলাইটা পড়ছে। তো এই যে হ্যাঁ, এইভাবে ফিতেটা ভিতরে থাকবে, কিন্তু কীভাবে উল্টে ফিতেটা বাইরে আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। একদম ওই সেলাই পর্যন্ত ওরকম কেটে নিতে হবে, আর এদিক দিয়ে একটু কেটে নিতে হবে। হ্যাঁ, এভাবে ফিনিশিংটা ভালো আসবে, গলাটা ভালো বসবে। হ্যাঁ, এই যে কিন্তু ফিতেটা কীভাবে কত ইজিভাবে এবং কত সহজভাবে কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা চাপ সেলাই দিলে হয়ে যাচ্ছে, এটার সঙ্গে আলাদা বাড়তি কোনো গলা সেলাই করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে এটুকু এইভাবে একটা বাড়তি চাপ সেলাই দেওয়ার পরে ওই সামনে কী করবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু এই যে চাপ সেলাইটা নেওয়া হয়ে গেছে, এবং এটা এখানে যেহেতু ফলস দেওয়া আছে, এই জন্যই সেক্ষেত্রে এইগুলো সব একটা সেলাই দিয়ে নিতে হবে, তাহলে সেলাই দিয়ে নিলে সুবিধা হবে যে একটা ছিটে একটা ছুঁড়ে যাবে না, এবং সেলাইটা সমান থাকবে, কোনো জায়গা কুচকে যাবে না। তো এইভাবে কিন্তু সামনের পাশটাও কিন্তু সেলাই করে নিতে হবে। তো পিছনে একটা টেকিন দিয়ে দেবে। তো সেক্ষেত্রে এখানে প্রথমে একটু সেলাই দিয়ে নিচ্ছে দুটোর সঙ্গে একসঙ্গে, যাতে ছড়ে না যায়, সবাই যাতে বুঝতে পারে। আসলে অনেক সময় টেকিন দিতে গেলে একটা কাপড় একটা ছড়ে যায়, তো সেক্ষেত্রে এইভাবে একটু সেলাই দিয়ে নিতে হবে, একটু চিহ্ন দিয়ে এভাবে সেলাই দিয়ে নিয়ে তারপরে যে টেকিনটা দেওয়া হয়ে গেল। এভাবে কিন্তু ওই পাশটা টেকিন দিয়ে নেবে। হ্যাঁ, এই যে কিন্তু এখন সামনে যে গলাটা আছে এটাও একইভাবে সেলাই করতে হবে, এভাবে দুটো ধরে দিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। হ্যাঁ, পিছনে তো আমি দেখিয়ে দিলাম, সামনেটাও দেখে দিচ্ছি একটু। আসলে জর্জেট কাপড় তো একটু খুব সাবধানে কাজ করতে হয়। হ্যাঁ, এভাবে ধরে সেলাই করে তারপরে একটু উল্টে দিলে হয়ে যাচ্ছে। তা উল্টে দিলে কেমনভাবে আমি দেখিয়ে দেবো। তো এই ঘাটটা কীভাবে সেলাই করতে হবে একটু এটা খেয়াল রাখতে হবে, যে যাতে হ্যাঁ এইভাবে কিন্তু একটা সঙ্গে এইভাবে উল্টে ধরে নিয়ে এইভাবে ধরে নিয়ে হ্যাঁ হ্যাঁ এইভাবে দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে।
তো ওই পাশে ঘাটটাও কিন্তু একই নিয়মে করে নিতে হবে। আর ঘাট সেলাই করে তারপরে ওই 2 কোণা সেলাই করলে কিন্তু মোটামুটি কাজ কিছুটা হয়ে যাবে। এই যে হ্যাঁ, এই যে এরকম হবে। হ্যাঁ, ফিনিশিংটা কত ভালো হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু যে সেলাই করা হয়ে গিয়েছে, এখনও 2 পাশে সেলাই করে নিতে হবে। তো এইভাবে কিন্তু 2 পাশে সেলাই করে নিতে হবে। আর ভিতরতে মাঝখান দিয়ে একটা বেল্ট দিয়ে দেবে। 2 পাশে কিন্তু বেল্টটা দিতে হবে এভাবে। তো এখন উল্টে কিন্তু হাতাটা এভাবে লাগিয়ে দিতে হবে। হাতাটা মাপ কিন্তু এইভাবে হাতা বগল থেকে ধরে, কারণ ঠিকমতো মাপ দিয়ে কেটে নেওয়া হয়েছে, এই জন্য কোনো সমস্যা হবে না। এভাবে ধরে হ্যাঁ উল্টে দিয়ে তাই সেলাই করে নিতে হবে এভাবে। হ্যাঁ, এভাবে কিন্তু দুটো হাতায় কিন্তু সেলাই করে নিতে হবে। তারপরে দুটো হাতা সেলাই করা হয়ে গেলে দেখিয়ে দেবো কী করতে হবে। হ্যাঁ, এখন মোটামুটি যা অনেকটা কাজ কিন্তু হয়ে গিয়েছে। এখন নিচে কীভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, তার আগে কিন্তু নিচটা দুটো কাপড় একসঙ্গে ধরে একটা মেশিন দিয়ে সেলাই করে নিতে হবে, নাহলে সরে যাবে। তো এখন মাপটা এমনভাবে দিতে হবে যেন ওই নিচের যে ওই কুচিগুলো যেটা যেটা পর্বে ঝুলানো, ওইগুলো যেন এক পাশে বসে, মানে 4 পাশে 4টা ইয়ে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এভাবে কর্নারেটা থাকবে সামনে, 2 পাশে পিছনে থাকবে আর 2 কর্নারে থাকবে। তো এইভাবে উল্টে তা ভেঙে দিলেই, আর ওই নিচটা খাতার কাছে যে এখানটাতে আগে ভেঙে নেওয়া হয়েছে, কারণ এটা ভাঙা দেখানোর দরকার হয় না, নিচে ওইভাবে ভেঙে নেওয়া হয়েছে আর 2 পাশেই। তো ভেঙে নেওয়ার পর আমি এখন এটা মাজা কোমরটা কীভাবে জোড়াবো ওটা দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে কিন্তু পুরো জামাটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু এই যে এইভাবে ধরে নিয়ে তাই এইভাবে ভেঙে দিতে হবে, ভেঙে দিলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেলাই করা হয়ে গেলে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। হ্যাঁ, একটু শুনে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কোনো ইয়ে না, সিম্পলি মানে একদম পুরো ঘুরে ঘুরে তাই। হ্যাঁ, এই যে জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে নিচটা কত সুন্দর লাগছে দেখতে। আমি আস্তে আস্তে উপর থেকে নিচ থেকে দেখানো শুরু করতেছি। যে হ্যাঁ, এই যে হাতাটাও কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম যে কত সহজে কত ইজিভাবে জর্জেট কাপড় দিয়ে জামা তৈরি করা যায় ডিজাইনের। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবে, কমেন্টস করবে আর লাইক দেবে। আর আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে, বাসায় অবশ্যই ট্রাই করবে। তো আমি আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।